বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো পানীয় জল সরবরাহকে বজায় রাখা। পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে তার ফলে কিন্তু তাপমাত্রা বহু করে বাড়ছে। এই বাড়ার ফলে আমাদের ভূগর্ভস্থল থেকে জলের যে স্তর ছিল সেই স্তর হাফেরও নিচে নেমে গেছে। তার ফলে নিচে থেকে জল তোলা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। এখনো অনেক দিন এইভাবে আমাদের কাটাতে হবে। যতদিন না বর্ষা আসছে ততদিন কিন্তু এই জলের স্তর নামতে থাকবে। সরকার নানাভাবে চেষ্টা করছে যে ওপরের জলকে কিভাবে নিচে পাঠানো যায়, ভূগর্ভস্থলে পাঠানো যায়, কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই পলিথিন যেভাবে মাটিতে মিশে গেছে, জল কিন্তু নিচে নামছে না, জল উপরেই রয়ে যাচ্ছে। কিছু অংশ যাচ্ছে কিন্তু যেভাবে যাওয়ার কথা সেভাবে যাচ্ছে না। তার ফলে কাজ আরো কঠিন হয়ে গেছে। সরকার এর পরিবর্তে বিকল্প ব্যবস্থা নিয়েছেন। জল জীবন নামে একটি প্রকল্প চালু করেছেন, যে প্রকল্পের মাধ্যম জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া যায়। সেটি হলো নদীর জলকে ধরে রাখা, সেই জলকে উন্নত প্রযুক্তিতে ফিল্টারের মাধ্যমে জলকে পৌঁছে দেওয়া। এটাই হলো এই প্রকল্পের উদ্দেশ্য। তার কাজ চলছে। বাগনান 2 এর প্রায় সব জিপিতেই এই কাজ চলছে। এই কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এর ফলে আমাদের যারা এই দপ্তর দেখাশোনা করছেন তারা খুব ঠান্ডা মাথায় কাজটি করছেন, কিন্তু এটা একটি বড় ধরনের প্রকল্প, যার জন্যে অনেক দিন সময় লাগবে। রাস্তাকে খুঁড়তে হচ্ছে, আবার সেই রাস্তাকে মেরামত করতে হচ্ছে। জলের যে পানীয় জল আছে সেই জলকে বজায় রেখেই কিন্তু কাজ করতে হচ্ছে। অনেক সময় দেখা দিচ্ছে সেই জলের পাইপ কোথাও ফেটে যাচ্ছে, সেটাকে মেরামত করে জল দিতে হচ্ছে। তার জন্য হয়তো অনেক সময় জল আমরা পাচ্ছি না। এর ফলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। অনেক সময় যারা জল পাচ্ছে তারা যতটুকু জল নেওয়ার ততটুকু নিচ্ছে, আবার অনেক জল অপচয় করছেন। কিন্তু তাদের এই অপচয়ের ফলে যে সমস্ত জায়গাগুলি উঁচুতে আছে সেই সমস্ত জায়গার লোক জল পাচ্ছে না। তাই তাদের কাছে অনুরোধ, আপনারা জল নষ্ট করবেন না, কারণ আপনার এই ভুলের জন্যে অন্য লোক জল পাবে না। তাই আপনার যেটুকু দরকার সেটুকু জল নিন, এবং জলের ট্যাপ খারাপ থাকলে সেটিকে সারিয়ে নিন। রাস্তাঘাটে যদি ট্যাপ খারাপ থাকে সেগুলি আপনার যে জল ডিপার্টমেন্টে কাজ করে তাকে জানিয়ে দিন। এবং তাছাড়াও যদি আপনার যে জনপ্রতিনিধি আছে ওনাকে খবর দিন। অনেকে এখন এই জল নিয়ে বাগানে দিচ্ছেন, মোটেও এই জল নিয়ে বাগানে দেবেন না, কারণ অনেক মানুষ এই পানীয় জল পাচ্ছে না। তাই ওনাদেরকে বলছি, জল এইভাবে নষ্ট করবেন না। এছাড়াও এখন ডাইরেক্ট টুলু পাম্প দিয়ে জল তুলছে, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এরকম করবেন না। আমাদের লোক কিন্তু বিভিন্ন জায়গায় আছে, ধরতে পারলে কিন্তু আপনার বড় ধরনের শাস্তি হবে। তাই এ থেকে দূরে থাকুন। নিজে যেমন জল নিন, অন্যরা যারা পাচ্ছে না তাদের কথা একটু ভাবুন, তারাও যেন এই জল পায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।